গীতা এলএলবি আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝর্ণা দেবী গীতাকে প্রেস কনফারেন্সে থাকার জন্য ইনভাইট করে। গীতা ঝর্ণা দেবীকে বলে, আমি জানি আপনার স্বামীকে শেষবারের মতো সেই ব্রিজের মধ্যেই দেখা গিয়েছিল। ঝর্ণা দেবী অবাক হয়ে যায়, অবাক হয়ে বলে, আপনি কি করে জানেন? এরপর গীতা বলে, আমি না এই কেসটা খুব ভালো করে স্টাডি করেছি, তাই আমি জানি। আর আমি জানি যে আপনি ভজন মিত্তিরের কথায় এই সমস্ত কিছু করছেন। ভজন মিত্তির আপনাকে বোরে বানিয়ে এই খেলাটা খেলছে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। গীতা চলে গেলে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি ঝর্ণা দেবীকে ফোন করে। ঝর্ণা দেবী জিজ্ঞাসা করেন, কে বলছেন? অগ্নিজিৎ মুখার্জি ও পার থেকে বলে, আমি অগ্নিজিৎ মুখার্জি বলছি। আমি শুনেছি আপনি নাকি কনফারেন্স ডেকেছেন। তখন ঝর্ণা দেবী বলে, হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পাওয়ার জন্য। অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, আপনি এটা করছেন না, আপনি এটা করছেন কারণ আপনি যেন অগ্নিজিৎ মুখার্জির গায়ে কাদা ছেটাতে পারেন। এরপর ঝর্ণা দেবী বলেন, আপনি এটা কি করে জানলেন? তাহলে আপনার কাছে সমস্ত খবরই যায়। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি জানি এই সমস্ত কিছু আপনি ওই অ্যাডভোকেট ভজন আর কৃপানের কথা এই সমস্ত কিছু করছেন। ঝর্ণা দেবী বলেন, আমি এটা করেই ছাড়বো, এখান থেকে এখন আমি পিছু হতে পারবো না। যারা আমার স্বামীকে এইরকম ভাবে কিডন্যাপ করেছে তাদের পেছনে যারা যারা আছে তাদের উপর আমি প্রশ্ন উঠাবো, আর সেই প্রশ্নের মুখোমুখি হবে অ্যাডভোকেট গীতা এলএলবি। পরবর্তী সময়ে দেখা যায় গীতা অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। এরপর রাকা এসে বলে, কি ভাবছো, এতটা অন্যমনস্ক হয়ে আছো? তখন গীতা বলে, না, কিছু না। তখন রাকা বলে, কি ভাবছো? আমরা কিছু বুঝতে পারছি না, বাড়ির মানুষকে কিছু বুঝতে পারছে না যে তোমার আর দাদার মানে তোমার শ্বশুর মশাইয়ের সাথে যে তোমাদের মধ্যে একটা বিক্ষোভ চলছে কিছু একটা কেস নিয়ে। তখন গীতা বলে, এরকম কিছুই না, আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করছি। রাকা বলে, সেটা কি রকম ভাবে, সেটা একটু জানতে পারি? রাকা বলে, দেখো গীতা, তোমার বিয়ে হয়েছে আর তুমি তো অনেক কোর্ট কেসে এইসব খেলেছো, এখন মন দিয়ে একটু সংসারটা করো। এরপর সেই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন, না, ওকে ওর মতো করে বাঁচতে দাও। আমাকে ওর চলা নিয়ে কোনো আপত্তি নেই, ও যা করেছে তার জন্য আমি ওর উপর খুবই প্রাউড ফিল করি। ইয়েস, আই এম প্রাউড অফ হার। ও আমাকে বাঁচিয়েছে, ও পদ্মর জন্য কেসটা লড়েছে, ও সবাইকে বিচারটা পাইয়ে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, তুমি এই কেসটায় হাত দিয়ে যে আগুনে হাত দিয়েছো সেটা তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারবে, আর এর জন্য হয়তো আমাদের মধ্যে দুজনের মধ্যে আমরা অপরের দিকে চলে যেতে পারি, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি ঝর্ণা দেবীকে ফোন করেছিলাম, উনি নাকি প্রেস কনফারেন্স করছে। গীতা বলে, হ্যাঁ জানি তো, আর এই সমস্ত কিছু না আমার মনে হচ্ছে ওই ভজন করাচ্ছে। ওই ভজনকে না আমি দেখবেন আমি একেবারে মেরে ওকে শেষ করে দেব। ও তো আমাকে চেনে না। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত। নাম হচ্ছে অ্যাডভোকেট গীতা এলএলবি। এরপর রাকা বলে, সেটাই তো চাইছি না, বাড়ির বউ হয়ে এই সমস্ত কিছু মারপিট করবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না, এই সমস্ত কিছু থাক। ওর আলাদাই একটা পার্সোনালিটি আছে, ও যেরকম সেটা নেই আমি ওর উপর গর্ব করি। এরপর গীতাকে সেই কেসটার থেকে সরে আসতে বলে। গীতা বলে, আপনি জানেন বাবা এই কেসটার মধ্যে কারা কারা জড়িয়ে আছে? অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, আমি জানি না, আমি কিছু জানতেও চাই না, আমি শুধু এইটুকু জানি। তখনই অগ্নিজিৎ মুখার্জি থমকে যায়। থমকে গেলে গীতা বলে, কি হয়েছে বাবা, কি বলতে চাইছিলেন, আপনি কি জানেন বাবা, চুপ করে আছেন কেন, বলুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, না, কিছু না, আমি কিছু বলতে চাইনি, কিন্তু হ্যাঁ, তুমি আমার সন্তানের পুত্রবধূ, তুমি আমার সন্তানের স্ত্রী, আর তুমি আমার মেয়ের সমতুল্য। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি চাই না আমাদের মধ্যে এরকম কোনো কিছু হোক যাতে আমি তোমাকে আর তোমার কাছ থেকে আমি দূর হয়ে যাই। এরপর রাকা বলে, এরপরও কি তুমি এটা করবে? তখন গীতা বলে, না, আর কোনো রাস্তা নেই, আমি পিছু হতে পারবো না, আমি যা করছি সবকিছু বাবাকে বাঁচানোর জন্য করছি। তুমি কিছু চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। যেভাবে এই সংসারটা করছি ঠিক সেইভাবেই সবটা সামলে নেব। এরপর দেখা যায় গীতার ফোনে একটা ফোন আসে। দেখা যায় যে অঙ্কিত গীতাকে ফোন করে বলে, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, কিছু কনফিডেন্সিয়াল কথা আছে। অন্যদিকে দেখা যায় স্বস্তিক গিনিকে বলে, তুমি দেখবে পুজোর মধ্যেই না তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাবে। আমি শুধু এইটুকুই চাই যেন তোমার আর বর্দার সংসারটা খুব ভালোভাবে কাটুক। এরপর সেইখানে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, কি আবার এইসব কথাবার্তা হচ্ছে, কি সেটিং ফেটিং, এইসবের মানেটা কি, হ্যাঁ বল তাড়াতাড়ি। এরপর স্বস্তিক বলে, আরে কিছু না, তুমি এইসব বুঝবে না। তখন মেহেকও সেখানে আসে। মেহেক এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আরে তোমরা হচ্ছ অন্য যুগের ছেলে মেয়ে, আর আমরা হচ্ছে টাইগার শ্রফের যুগের ছেলে মেয়ে। তখন অগ্নিজিৎ মুখার্জি কিছুই বুঝতে পারে না। তখন
গিনি বলে, আসলে স্বস্তিক আমাকে বারবার ফোন করছে, প্রেমের কথা বলছে। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে যায়। কি বলছিসটা কি? তোরা রাম লক্ষ্মণ আর সীতার সম্পর্কের কথা জানিস না? এরপর সাত্বিক বলে, বাবা তুমি ভুল বুঝছো, এরকম কিছু নয়। তখন গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বুঝিয়ে বলে যে এটা ওরকম ব্যাপার কিছুই নয় বাবা, আসলে যেন একটু ঈর্ষা তৈরি হয় আপনার বড় ছেলের মনে, তার জন্যই ওরা এইসব করছে। আর এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি পুরো ব্যাপারটা বুঝে যায়। আর তখন অগ্নিজিৎ মুখার্জি খুব বড় করে হা হা করে হাসতে লাগে। আগামী পর্বে দেখা যায় অঙ্কিত সেই কেসটার বিষয়ে জিজ্ঞাসা করলে গীতা বলে, হ্যাঁ কিন্তু এই সমস্ত কথা তুমি আমাকে কেন বলছো? অঙ্কিত বলে, কারণ ফোনটা আপনি করেছিলেন, আমি খুব ভালো করেই জানি। দেখুন আমার বাবা কিন্তু আমার গর্ব, খুব ভালো উনি। এরপর গীতা বলে, আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। অঙ্কিত গীতাকে রিকোয়েস্ট করে যেন ও এই কেসটা নিয়ে না লড়ে। তখন গীতা বলে, আমি এইখান থেকে এখন আর সরতে পারবো না। এরপর অঙ্কিত বলে, তাহলে এটাই আপনার শেষ কথা? গীতা বলে, হ্যাঁ। গীতা অঙ্কিতকে জিজ্ঞাসা করে, আর মেহেক, মেহেক তোমার কি কিছু নয়?